কাল রাত থেকেই আক্কেলের ব্যথা শুরু হয়েছে। না পাচ্ছি ঘুমোতে, আর খাওয়ার কথা তো বাদই দিলাম। কোনো রকমভাবে ডাল ভাত একটু দুপুরবেলা গিলে খেয়েছি। আর তার সাথে সাথেও বরেরও প্রচুর ব্যাক পেন। ও না পাচ্ছে দাঁড়াতে, না পাচ্ছে বসতে, না পাচ্ছে শুতে। তার জন্য ও বেচারাও রান্না করতে পারেনি। তো রাত্রেবেলা কি করা যাবে, দুজনেরই প্রচণ্ড খিদে পাচ্ছে। আর আমার এই যে গালে দেখালাম এখানে হয়েছে আক্কেলের ব্যথা, তাই বর অনলাইন থেকে খাবার অর্ডার করেছে। এই যে ডেলিভারি দাদা এসে খাবার দিয়ে গেল, ওর খাবারটা এসছে। তো পরে দেখাচ্ছি যে ও কি অর্ডার করেছে ওর জন্য। আর এই যে লাবু এখানে পড়ে আছে, ওরও প্রচণ্ড শরীর খারাপ, কিছুই খাচ্ছে না। কদিন ধরে ভাত খাওয়া একদম ছেড়ে দিয়েছে, শুধু রুটির ওপর পড়ে রয়েছে। ডক্টর দেখানো হয়েছে, ওকে মেডিসিন দিয়েছে যাতে ও সব রকমের খাবার খেতে পারে, আর ব্লাড টেস্টও দিয়েছে, সেটা কাল সকালে হবে। আর দেখতে দেখতে আমার জন্য যে খাবারটা অর্ডার করা হয়েছিল সেটাও চলে এসছে। তো বর সেটাও নিয়ে নিল ব্যাগ ঝুলিয়ে। তো চলুন দেখা যাক কি খাবার এসছে। তো ও অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি, আর আমার জন্য করেছিল হট অ্যান্ড স্পাইসি চিকেন স্যুপ। তো স্যুপটা আমি খেতে পাচ্ছিলাম কারণ লিকুইড ছিল বলে, আর ভাত ফাত কিছুই আমি খেতে পাচ্ছি না, যেহেতু মুখে দিলেই প্রচণ্ড পেন হচ্ছে বলে। আর হয়তো আপনারা আমার ভয়েস শুনলেও বুঝতে পারবেন আমি খুবই আস্তে ভয়েস ওভারটা দিচ্ছি, যেহেতু মুখটা বেশি করে খুলতেও পারছি না। আর খাবারটা নিয়ে খেতে বসবো তখন দেখছি যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভালোই হলো, গরম গরম স্যুপ খাবো আর বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, স্যুপটা খেতে বেশ ভালোই লাগবে। আর এখানে গুজি আবার ঘুমটা ভেঙে গেছে, ও দেখছে মাম্মার পাপা কি খাচ্ছে, আর আমি এখানে কিন্তু একদমই গিলতে পারছি না খাবারটা। তো কোনো রকমভাবে স্যুপটাকে শেষ করলাম। আর কালকে ওর ব্লাড টেস্ট আছে, এর জন্য টেনশন হচ্ছিল যে কি হবে কি হবে। সবাই একটু প্রার্থনা করবেন আমার গুজি যেন সুস্থ থাকে, ও যেন আবার আগের মতোই খাওয়া দাওয়া শুরু করে। তো চলুন আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।